দিবি আলহামদুলিল্লাহ। আই হাদিসের শুধু অর্থবান হয়ে দিদি মানিয়ান হয়ে দিদি আল্লাহর হাবিবে ফরমার তিনটা নাম হল এরকম আছে, আমার উম্মত যদি তিনটা নাম হল করে তো এই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব আলহামদুলিল্লাহ। এটার মধ্যে একখান কি ইসবাগুল উযুএ আলাল মাকারে, মনে যেতে নসায় একটা ঠান্ডা পানি দি ডলি ডলি উজু বানান আলহামদুলিল্লাহ। মনে নসায় এই সময়ের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ডলি ডলি উজু বানাইলি হয়তো জীবনের সমস্ত সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দিব আল্লাহ। কাসরাতুল খুদা ইলাল মাসাজিদ, উজু বানাইয়ে না খুকেরাও নয়ুন মসজিদ নওয়াজপুরি বেল্লায় এই প্রত্যেক কদম দিবেন দে, এই কদমিয়ের দ্বারাই আল্লাহ অনার সগিরে গুনাহ কি করে দিব, মাফ করে দিব। 3 নম্বর ইন্তজারু সলাত বাদা সলাত, একক্ত নামাজ পড়ি আর একক্ত নামাজের অপেক্ষা করুন। অপেক্ষা মানে মসজিদ বইটা আম বইতো না, কেতত গেইন জমিনত গেইন শাসত গেইন দোয়ানত গেইন মন টাহা থাকুন, মন টাহা বুঝছেন না, আর হকতল্লা মন টাহা থাকুন। এই 3 আমল আল্লাহর দরবারের মধ্যে বলে এত প্রিয় আল্লাহ হয়তো এই 3 বিষয়ের দ্বারায় আল্লাহ এবার সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়ার ফাউ বিহি দারাজাত, এবার মর্তবা আল্লাহর এটা বাড়াই দিব। তাহলে শীতকালে উজুর কাল খঙ্গ করে, শীতকালে ফরজ গোসলের কথা আলোচনা করেন দরকার আছে না নাই? খেয়াল করছুন বহুত জনের তো গোসল ফরজ এগিয়ে গিয়ে রাতে স্বামী স্ত্রী মিলে নই নৌড়ে ঘুমুতুন সুতা খেয়ে গোসল করি নমান নভরে। এই অবস্থার মধ্যে যদি আগু চলিয়া স্বামী স্ত্রী সব আস করি বিছানার মধ্যে ভরি কম্বলের নিচে গুঞ্জা শুরু হই আল্লাহর হাবিবে ফরমার এ ঘরের দূর আল্লাহর রহমতের ফেরেশতা লানত করে। আল্লাহ ইতারারুর আল্লাহ কি করে লানত করে, নাফাক অবস্থার মধ্যে রহমতের ফেরেশতা ঘরত থাকতো না। উগ্র হাদিসটা ওনারা ব্যাগুনে জানন যে ঘরের মধ্যে কুত্তে থাকে এ ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে, ঠিক আছে না? ইয়ে নানা ব্যাগুনে জানুন না কি যে ঘরের মধ্যে কুত্তে ফালে কুত্তে ঘরত থাকে এ ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যাইব। 2 নম্বরের মধ্যে জিন্দা জিনিসের ছবি, ঠিক আছে না? জিন্দা জিনিসের ছবি থাকিলেও এই ঘরের মধ্যে রহমতের ছবি প্রসঙ্গে হই বাপ মারা গেই মা মারা গেই বহুজনে মার ছবি বাপর ছবি দেখতে চায়, মনের আবেগে বাপর ছবি মার ছবি ফুয়ার ছবি নরাখিবেন, ছবি নরাখিবেন। খবরদার সাবধান, বহুজনে এলে ফকেটও রাখে, ইয়েন আবেগে রাখে দেরি খেয়াল করছেন না? ইয়েন গুণা মনে করি না রাখে, মনের আবেগ বাপর কথা মনে দূরে ফোয়ার কথা মনে দূরে বাইয়ের কথা মনে দূরে ছবি উগ্র রাখি কতক্ষণ বাদে আতিকে মনে দূরিলি বাপর ছবি চায়। আল্লাহ সাবধান, ছবি না রাখিবেন। আল্লাহর হাবিবি নিষেধ করছি যে ঘরের মধ্যে ছবি তাইব এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকতো না। আর কেন নিবেন না? হকি জিম্মা কইলাম দায় মানুষ নমাতে কি ওই 3 কিসিম্মা মানুষ 3 ধরনের জিনিস ঘরত পাকিলি রহমতের ফেরেশতা ঢুকতো না। 1 নম্বর কি কইলাম জি নাফাক ইবে ফরাই বিদে। 1 নম্বর যদি কুত্তা, 2 নম্বর যদি ছবি, 3 নম্বর যদি নাফাক। গোসল ন করে ফরজ গোসল আদায় ন করে জামাই বউ দোনোজন নাফাক অবস্থার মধ্যে বিছানা শুরু হই বা গুড়ে ফরজ গোসল আদায় ন করে এই ঘরের মধ্যে গোসল ফরজ এই দিয়ে এরকম যদি মরত মাই হওয়া নাফাক অবস্থার মধ্যে ঘরত থরি থাকে বার ঘুরে কে ঘুরে অন্য খামো ঘরের কিন্তু গোসল ন করে ঘরত থাকে এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে বহুত বড় ওয়াই আল্লাহর সাথে সাথে ফরজ গোসল আদায় করে দেওয়া পড়িব। মাইফল সম্বন্ধে হই হাইজর ফোন বন্ধই, নেফাসর ফোন বন্ধই, রাতিয়া বন্ধই, আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহর হুকুম কেখন দিনুত রাইতুত কতক্ষণ বন্ধ হইবে কিন্তু আল্লাহ জানে। হ্যাঁ ও মাইফল আল্লাহরে ডরাইবে যদি তোমার রাতিয়ে যদি হাইজর খন বন্ধ হয়ে দেওয়া নেফাসর খন বন্ধ হয়ে দেওয়া সাথে সাথে গোসল করিয়ে নামাজ পড়ন করিব। আল্লাহ এই বহুত মাইফল হইলে হাইজর খন বন্ধই নেফাসর খন বন্ধই শীতকালে বিশেষ করি গোসল করি বেলা নৌড়ে শুই থাকে। সাবধান, রহমতের ফেরেশতা এই ঘরের মধ্যে ঢুকতো না, ঠিক আছে না? কিন্তু দরকারি কথা কিনা এত আল্লাহ
আল্লাহ পাকে দুই ধরনের মানুষের পছন্দ করে হইলাম, এক কিসিম হইলে বেশি বেশি তওবা করেন না রে, দুই কিসিম হইলে দ্বিতীয় কিসিম কোন ফাঁক পরিষ্কার থাকে। ছোট নাফাকিত্তুন ফাগানোর নাম উজু, বড় নাফাকিত্তুন ফাগানোর নাম গোসল। উজু সম্বন্ধে একখানা করে কথা কই, আর উজু বানাতে গম মারি মারি উজু বানাই, ঠিক আছে না? টেপ সারি দিই, টেপ চলের ফানি চলের, এই ফানির জবাব দম করিব, অনেক টেপ সারি দিয়ে গম মারতেন লাগুন, ঠিক আছে না? ফানি সারি দিউন, এই ফানিলে জবাব দম করিব আল্লাহর কাছে। সামান্য টেপতুন ফইলে ফানি লইলে টেপ বন্ধ করি কুলি করিবেন, আবার টেপ সাথে দিয়ে আবার কুলি করিবেন, আবার কুলিবেন। বিরক্তি লাগিবি তো দূরে এতবার ধর টেপ একবার সাইজুম একবার বন্ধ করজুম না, গরম পরিবে অনতে অনেক অতিরিক্ত ফানি খরচ করি প্রত্যান নাকের ভিতরে ফানি একখানা করিল, নাকত ফানি দিলেন, আবার টেপ বন্ধ, আবার লইবেন, আবার টেপ বন্ধ, বুঝো তাই না? হাত হাত ইচ্ছা চান এই হাতর খসের মধ্যে ফানি লইলেন, টেপ বন্ধ করি, ঠিক আছে না? ইক্যাত্তর ফানি ছাড়িবেন না, হুক্যাতন হাত তোলন না, কিছু কিছু শিখি বেলায় না, ইয়ে না কিছু এইভাবে হাত তুলবে ফানি ইক্যাত্তর নিচুর মিকা নামি বোধ, ঠিক আছে না? আর এই জায়গা আনতে বালা করি আতরে ঘুরে দিয়েন, আমরা ফানি ঠিক মতো ফুঁসত না, অল্প ফানি ডলন বেশি, মনে পাইবে না? ফানি অল্প ডলন বেশি। আর বিশেষ করে ট্যাং ট্যাং বহুজন কি ফানি ট্যাপের নিচে দিয়ে নদী একা করে ট্যাং দান সামান্য করে ট্যাঙ্গান বাজাই দিয়ে রে গম গই ন ডলে শীতুর ডরে, শীতুর ডরে ধরিবেন ধরে নাকি আল্লাহর ডরে? আল্লাহর ডরে। উগাস একবার সাহাবিয়ল সফরের মধ্যে এক জায়গায় তো নাইর, এক জায়গায় ফানি ফেই তাড়াতাড়ি করি আচরণ নমাজ রক্ত ঝাড় গুদ দেয়, তাড়াতাড়ি করি ইতারা কি বানাই উজু বানাই, উজু বানাতে ট্যাঙ্গর দি ট্যাঙ্গর চুলগিরে নো আছে, ট্যাঙ্গর মুড়ি নো আছে, এই চুলগিরের মধ্যে জায়গা সদ্দুর কি রয়ে গিয়ে ফুয়ানা রয়ে গিয়ে সদ্দু জায়গা কি রই এখন না ফুয়ানা রই উজুর ফানি নাও পৌঁছে। আল্লাহ নবী ডাক দি শোন উজু বানাতে ট্যাঙ্গর মুড়ি দি, ট্যাঙ্গর চুলগিরে আছে দে কিছু মুড়ি দিয়ে কিছু জায়গা ফুয়ানা রই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়ে রেখর ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ওয়াইল ওয়াইল দোজক বংশ, যে পিন্ডির মধ্যে কি নাও পৌঁছে ফানি নাও পৌঁছে, ট্যাঙ্গর চুলগিরের নিচে ফানি নাও পৌঁছে, ট্যাঙ্গর মুড়ির মধ্যে ফানি নাও পৌঁছে, খদিয়ান আল্লাহ বলি জাহান্নামে জ্বলিব। এতল্লাই ট্যাঙ্গর দোতে ডলি ডলিয়ে কি বানাইবেন উজু বানাইবেন। ফানির শুরুতে উজুর শুরুতে কি পড়িবেন? বিসমিল্লাহিল খন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা ব্যাগ গোড়া ফারন্ত বালা আর নইলে খদ্দুর করিবেন খন উজু বানাইবার আগতে গম মারি মারি উজু বানাইবেন, উজু বানাতে গম মারিবেন না 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 না, উজুই ব্যাগ এবাদত, উজুই না এবাদত। পরীক্ষা করি চাই যারা উজু বানাইয়ারে গাড়ি তুড়ে সফরত যার হ্যাঁ নোয়াজ রক্ত ন কিন্তু উজু বানাইয়ারে খড়ে উঠিলেন গাড়ি তুড়িলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ অনারে অ্যাক্সিডেন্ট বিপদত্তন বাঁচাইব আলহামদুলিল্লাহ। এরকম ঘটনা আছে যারা যারা উজু বানাইয়ের গাড়ি তুটি ব্যাগুন বাঁচি গিয়ে গু বে উজু না ভাগাছিল ইতারা অ্যাক্সিডেন্ট হইল বিপদ করিব হন না, হেফাজত করিব কি শুধু উজু বানাইলি কত উজুর নমাজ তো পড়তাম ন এই শোন কি রে দুঃখা দে কত আজ নমাজ রক্ত নোয়া উজুগা বানাইতাম, ঠিক আছে না? উজুইয়ান একখান কি হন না এবাদত, উজুইয়ান একখান কি এবাদত। উজুর সহিত উড়িয়ার পরীক্ষা করি চাইবেন দে গাড়ি করাত সফরত উজুর সহিত তাইবেন আল্লাহ অ্যাক্সিডেন্ট নতুন হেফাজত করিব আলহামদুলিল্লাহ। তো উজুর শুরুতে কি করিবেন? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো ফাইলে বালা আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। দোয়া লম্বা আছে এদুর আগে শিখুন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ি কি করিবেন? উজু শুরু করিবেন, কম খরচ করিবেন, ডলিবেন বেশি, ঠিক আছে না? এরপরে উজু শেষ হওয়ার পরে দিয়ে এই দোয়া পড়িবেন আসমান উজু চাই উর্মিকা চান না অভ্যেস হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আই উর্মিকা চাই রই দি অনরা শিখে দের কি যারা উজু বানাইয়ে রে এই দোয়াও পড়িব আসমান উজু চাই। মহিলা হল খেয়াল করো উজুর মধ্যে কোনো কথা নহই বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো দোয়া লম্বা আছে আর গুণ শিখে দিবে আগে একবার মুক্তসর দিবে শিখে দিদি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম।
হ্যাঁ ইবে ফরিয়ে রে উজু শুরু করলেন উজু শাসনের করে দিয়ে আকাশ উজু চাইয়ে রে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর হাবিবে ফরমা আর উম্মতর মাইবা মরত্বা যারা উজুর ভরে দোয়াও ভরবিউ আল্লাহ তাআলা বেহেশতর আষ্টন দরজা খুলি দিবিউ জেন্দি মনে হয় ইন্দি বেহেশতর যাইতে দিবিউ আলহামদুলিল্লাহ কত বড় সুসংবাদ কত বড় সুসংবাদ অনে দোয়াও কইলেন আল্লাহ পাকের তরফত বেহেশতর আষ্টন দরজা খুলি দিবিউ জেন্দি মনে গোসল ফরজ হই সাথে সাথে গোসল কি করি ফেলাইবেন গোসল করি ফেলান নাফাকা অবস্থান নতাইবেন তাকিলি রহমতর ফেরেশতা যাবি গুই এ গরম মধ্যে রহমতর ফেরেশতা ঢুকতো না ঠিক আছে না আইন তওবা তওবা সোয়ান জিনিসের নাম খনসায় তওবা উজু বানাইয়ে ছোট না ফাকিতুন ভাগ হইন ঠিক আছে না গোসল করিয়ে রে বড় না ফাকিতুন কি হইন ভাগ হইন তলি শরীর ভাগ হই দে আজ দিল ফাঁক নয় কলব ফাঁক নয় কলব ফাঁক হইব কি দ্বারায় তওবার দ্বারায় এটা কলবরে তখন ফানি দিয়ে দুই এর ভাগ করানোর নাই কলব ফাগবিতে কি দ্বারা হন তওবার দ্বারা তওবার সবচেয়ে বড় দোয়া মুখ চালু রাইবে নিবে কি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অনরারে হই যায় উগ্র সবক দি যায় আইল ওই অনরারও দিন প্রতি মুহূর্তে কিন্তু গুনার না নর সগুর গুনাহ জবানের গুণা হাতর গুণা শরীর অঙ্গ প্রত্যঙ্গর গুণা প্রত্যেক মুহূর্তে এখন আল্লাহ আলাদা প্রত্যেক মুহূর্তে কি গরম করিবে আল্লাহ কাছে তওবা গরম করিব আল্লাহর হাবিব যদি 100 বার তওবা করে দেওয়া তো আর তো কোটিবার তওবা গরম দরকার আল্লাহ তো তওবা সব কইল দেখি খান মুখে কি করিবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইবে ভরিয়ে রে তারপরে কি হইব ইবে মুখে চালুতে আইব আসোয়ার নাম মনত হইবে না 1 2 3 4 5 6 এক নম্বর কি তওবা অতীত জীবনের গুনার কথা মনত করিয়া আল্লাহর কাছে শর্মিন্দান অতীত জীবনের গুনার কথা করি মনত করি কি করেন হন না আল্লাহর কাছে শর্মিন্দান আল্লাহর কাছে শর্মিন্দা জঙ্গ চকুদি ফানি আইম করিব শরীর খাফম করিব তওবা কবুল অনর আলামত দি বন্দার জন্য চকুদি ফানি আরিউ আল্লাহ আল্লাহ এই যে কোরআন শরীফ পড়লাম উনিলাম কত সুন্দর কেরাত না কেরাতুন তো শাহ হুজুরুর বেটা আলহামদুলিল্লাহ কারিয়ানো কত সুন্দর কোরআন বুঝছি দিল ঠান্ডা হয়ে যায় কিন্তু কেরাত উনি চকুর ফানি সারণ কোরআন ফরি চকুর ফানি সারণ কোরআন শুনি চকুর ফানি ফেলন আজকাল স্টাইলের ওয়াজ কেরাতে ওয়া হয় আমি মানা করছিলাম তো খেয়াল আছে না খবরদার কোরআন শরীফের মধ্যে ওই যাতে কারি হবে জোরে টান মারে উঠে রাখা যায় ওয়া নাই ওয়া কি আবার চকুর ফানি ফেলাইবেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলির গলাই দেখনে ইবেদ বোন ফাতেমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খন্না ফাতেমা আল্লাহ নবীর তলোয়ার লইয়ের যাতে কি করি বেল্লাই আল্লাহ নবী স্যার মোবারক লই যে বেল্লা কনে হযরত ওমর ফারুক এ দুরুদ গেইল গো টেনশন কতদি নিজের বোন ফাতেমা কত তুই বের হুজুর তুই রাসূল সাল্লাল্লাহু কতল করতে যদ্দ না নাউযুবিল্লাহ তোমার বোন কদে ইমান আনি বেলে তোমার বোন ফাতেমা এই আরেক ওই ফাতেমা ন আল্লাহ নবীর বেটি ফাতেমা ন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটির নাম কি আছিল বোন বেটি ন তান বোন ফাতেমা কত তোমার বোন তো কলমা ভরি বেলে তুই তলোয়ার লইয়ের যদ্দ না আল্লাহ নবীর কতল করি বেল্লাই কত ইচ্ছে বনির খুব মারের কিন্তু এই বনি কি ফরার সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন ফাতেমার মুকুত্তুন যাতে সূরা তাহা উন্নি সাথে সাথে দিল ফিরাই ফেলে আলহামদুলিল্লাহ গলায় ফেলে দিল গেইল দে তলল হুজুর সর মোবারক লই বেল্লাহ এখন হুজুর কদমরু যাইরে কি গজ্জি মাগবে যে ইয়া রাসূলুল্লাহ আর মাফ করি দেন বইনুর কোরআনুনি ওমরত দিল জিয়ান ফাত্তর তো শক্ত গেল গুই এই ফাত্তর দিলুরে নরম গজ্জি দে কি এখন কোরআনে ঠিক আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই আব্দুল্লাহ বিন মাসউদ তো কোরআন ফরো আই উনি, তুমি কোরআন ফরো আই উনি, তুই বে প্রত্যেকটা শর্মার হতে ইয়া রাসূলুল্লাহ অনরুর কোরআন নাযিল হই অন ফরিবেন আর উন্নুম দেয় না হতো না আত্ম মনে হদ আজিয়ে কি খন না তুমি ফরো আই উনি ফত্ত ফত্ত যাতে ফাকাইফা ইযা জিনা ওগো কোরআন আয়াত আছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের মধ্যে কিয়ামতের অবস্থা বর্ণনা করছিল। এই আয়াতের মধ্যে কি কথা হইছে কিয়ামতের দিন কি অবস্থা হইব আল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। দেখাত দে আয়াত যত ফরা শুরু করছি আল্লাহ নবী মানা করে দিয়ে খারা আন্ন ফুজ্জু বস বস আন্ন ফুজ্জু কি রে আর ফরিবেল্লা খাওয়ার আবার মানা করত দে ওদের দেখাত দে আল্লাহ